তুমি হয়তো এতদিন অনেক বিস্ময়ের কথা শুনেছ, কিন্তু এই ঘটনাটি সম্ভবত তুমি আগে কখনো শোনোনি। এক অমুসলিম মেয়ে একদিন রোজা রাখল এবং তারপর যা ঘটল তা ছিল একটি অলৌকিক ঘটনার চেয়েও কম নয়। একটি গাছ যে মেয়েটিকে প্রতিটি পদক্ষেপে অনুসরণ করত, সে সবসময় বলতো, আমার মেয়ে, এই পৃথিবী, এই মহাবিশ্ব, এই আকাশ, এই পৃথিবী সব কিছুই মানুষের হাতে। মানুষ যা চায় তা করতে পারে, যা চায় তা পেতে পারে। কোনো ঈশ্বর নেই যিনি এই ইচ্ছায় হস্তক্ষেপ করেন। মেয়েটির নির্মল চোখে প্রশ্ন ভেসে উঠত। সে বলতো, বাবা, যদি কোনো ঈশ্বর না থাকেন তাহলে আমরা এই পৃথিবীতে কিভাবে এলাম? আমরা কি নিজেরাই অস্তিত্বে এসেছি? বাবার জবাব ছিল কঠোর, আমাদের জন্ম দিয়েছে আমাদের বাবা মা। কোনো স্রষ্টা নেই, কোনো প্রভু নেই, কোনো মহান ঈশ্বর নেই, মানুষই মানুষকে অস্তিত্বে আনে। মেয়েটি প্রতিদিন একই শিক্ষা শুনত, একই গল্প পড়ত এবং ধীরে ধীরে সেই অন্ধ্র চিন্তাধারার অংশ হয়ে যেত। গ্রামের মধ্যে এই কথা ছড়িয়ে পড়ল যে মানুষের চেয়ে বড় কোনো শক্তি নেই এবং কোনো ঈশ্বরের অস্তিত্ব কেবল একটি গল্প। গ্রামবাসীরা জীবিকা নির্বাহের জন্য জঙ্গলে গিয়ে কাঠ কাটত। মেয়েটির বাবা তাকে এই দক্ষতা শিখিয়েছিলেন। সে একা জঙ্গলে যেত, কাঠ কাটত এবং ফিরে আসত। কিন্তু একদিন তার হৃদয়ে অস্থিরতা জাগল। তার পদক্ষেপগুলো এক অদম্য ইচ্ছায় ভরে গেল, জঙ্গলের সীমানার ওপারে কি আছে তা দেখার জন্য। সে হাঁটতে থাকল এবং দূরে একটি বসতি দেখতে পেল। সেই বসতি চারিদিক থেকে আলোকিত ছিল, আলোতে গ্রামটি জ্বলজ্বল করছিল। যখন সে কাছে গেল, প্রতিটি মুখে হাসি ফুটে উঠল। তখন ছিল মাগরিবের সময়। হাতে খাবারের পাত্র ছিল, একটি বড় দস্তরখানে নানা রকম সুস্বাদু খাবার সাজানো ছিল। সবাই একসঙ্গে গান গাইল, তারপর দস্তরখানে বসল। তারপর তার কানে ভেসে এলো একটি মিষ্টি ও নরম কণ্ঠ, আমার মেয়ে, এখানে এসো, আমাদের সঙ্গে ইফতারে যোগ দাও। মেয়েটি হতবাক হয়ে গেল, কিন্তু সেই আহ্বান তাকে এগিয়ে যেতে বাধ্য করল। সে তাদের সঙ্গে বসল। ইফতারের পর সবাই উঠে দাঁড়ালো। একজন বয়স্ক ব্যক্তির পেছনে দাঁড়িয়ে নামাজ শুরু করল। মেয়েটির নির্মল চোখ বিস্ময়ে বিস্ফারিত হল। সে বুঝতে পারছিল না কি ঘটছে। নামাজ শেষ হলে সেই নরম কণ্ঠ আবার বলল, আমার মেয়ে, তুমি কে? কোথা থেকে এসেছো? এখানে কেন এসেছো? মেয়েটি নিচু গলায় বলল, আমি এখান থেকে কিছুটা দূরে একটি বসতিতে থাকি। জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম, তখন এখানকার আলো দেখে তোমাদের কাছে চলে এলাম। মহিলাটি হাসলেন এবং বললেন, তুমি এখানে এসেছো, এটা ভালো। তুমি কি জানো এখন কোন মাস চলছে? এটা পবিত্র রমজান মাস, করুণা ও বরকতের মাস। মেয়েটি মাথা নাড়ল, আমি জানি না রমজান কি। মহিলাটি স্নেহভরে বুঝিয়ে বললেন, রমজান হলো পবিত্র মাস, যখন আমরা রোজা রাখি। আমরা সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকি, আল্লাহর কাছে প্রার্থনা করি, পাপাচার থেকে দূরে থাকি, নামাজ পড়ি। তুমি যে খাবারটি এইমাত্র খেলে তাকে বলা হয় ইফতার। মেয়েটি মহিলার স্নেহ, ভালোবাসা এবং কথার ধরনে মুগ্ধ হল। সে হেসে বলল, তোমাদের সবার সঙ্গে থাকতে খুব ভালো লাগলো। মহিলাটি তার কপালে চুমু দিয়ে বললেন, আমার মেয়ে, যখনই ইচ্ছা আমাদের কাছে এসো, আমাদের দরজা সবসময় খোলা। সেই দিন যখন সে বাড়ি ফিরল, তার হৃদয়ের জগৎ বদলে গিয়েছিল। সে যে দৃশ্য দেখেছিল তার চোখ আগে কখনো তা দেখেনি। সে মায়ের ভালোবাসার উষ্ণতা অনুভব করেছিল, যা সে আগে কখনো অনুভব করেনি। কিন্তু সে তার বাবাকে এসব কিছু বলতে পারেনি। সে জানত, যদি তার বাবা জানতে পারেন, তিনি কেবল তাকে বকবেন না, হাতও তুলবেন। তিনি তাকে প্রশ্নে জর্জরিত করবেন, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, কাকে দেখেছিলে, কেন গিয়েছিলে। তাই সে চুপ করে থাকল। কিন্তু সেই গ্রামের কথা তার হৃদয়ে সবসময় ঘুরপাক খেত। এখন তার হৃদয় প্রতিদিন চাইত সে যেন কোনো অজুহাতে সেই গ্রামে যেতে পারে। সে কাঠ কাটার অজুহাতে বের হতো, সেই গ্রামে গিয়ে বসত, তাদের সঙ্গে ইফতার করত, তাদের সঙ্গে মিশত এবং সেই পবিত্র পরিবেশে শান্তি খুঁজে পেত। একদিন সেই মুসলিম মহিলা তাকে বললেন, আমার মেয়ে, তুমি কি জানো আমরা সাহারিও করি? মেয়েটি বিস্ময়ে জিজ্ঞাসা করল, সাহারি কি? মহিলাটি হেসে বললেন, সাহারি হলো সকালে সূর্যোদয়ের আগে খাওয়া খাবার, যাতে রোজা রাখার জন্য শক্তি পাওয়া যায়। প্রথমবারের মতো তার হৃদয়ে এক অদ্ভুত আকর্ষণ জাগল। প্রথমবারের মতো তার হৃদয় অদৃশ্য ঈশ্বরের সামনে নত হতে প্রস্তুত হল। কিন্তু এই ঈশ্বর কে? তার বাবা তাকে ঈশ্বরের পরিচয় ভুলিয়ে দিয়েছিলেন। একদিন যখন তার হৃদয় খুবই অস্থির হয়ে উঠিল এবং তার বাবা বাড়িতে ছিলেন না, সে ভাবল, কেননা সেই গ্রামে যাই, যদি বাবা জিজ্ঞাসা করেন বলবো কাঠ কাটতে গিয়েছিলাম। এই ভেবে সে জঙ্গল পেরিয়ে সেই আলোকিত গ্রামে পৌঁছালো।
এবার সে একজন ব্যক্তিকে দেখল যার মুখে ছিল উজ্জ্বলতা, চোখে অদ্ভুত দীপ্তি এবং কথায় মধুর প্রভাব। তিনি ছিলেন গ্রামের প্রধান শায়েখ, যার কথাই ছিল সত্যের আলো ও হিদায়াত। তিনি সবাইকে একটি পবিত্র গ্রন্থ পড়াচ্ছিলেন। মেয়েটি তার কাছে বসল। এমন ব্যক্তি সে আগে কখনো দেখেনি। তার প্রতিটি কথা তার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করছিল। তার উপর এক অদ্ভুত শান্তি ও আনন্দ নেমে এলো। সে প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতে থাকল। কিন্তু হঠাৎ তার মনে পড়ল, ওহ, তুমি তো বাবাকে কিছু বলনি, যদি দেরি হয় বাবা খুব রেগে যাবেন। সে তাড়াতাড়ি উঠে পড়ল। শায়েখ তাকে ডেকে বললেন, আমার মেয়ে, অপেক্ষা করো, তুমি কে, কোথা থেকে এসেছো? মেয়েটি জবাব দেওয়ার আগেই সেই মুসলিম মহিলা এগিয়ে এসে বললেন, হুজুর, এই সেই মেয়ে যে আগের দিনগুলোতে আমাদের কাছে আসতো। শায়েখ স্নেহভরে বললেন, আমার মেয়ে, এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? মেয়েটি মাথা নিচু করে বলল, জানি না, বাবা খুব রাগ করবেন। শায়েখ হাসলেন এবং স্নেহভরে বললেন, ঠিক আছে, যাও। মেয়েটি ফিরে গেল, কিন্তু এখন তার হৃদয়ে এক নতুন ইচ্ছা জাগ্রত হয়েছিল। সে সাহারি দেখতে চাইত। রাতে আসার চিন্তা তাকে তীব্রভাবে আকর্ষণ করছিল। যখন রাত নামল, তার বাবা গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। মেয়েটি চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এখন তার মনে জঙ্গলের ভয়, অন্ধকারের ভয় বা কোনো জন্তুর ভয় ছিল না। যেন কেউ তাকে পথ দেখাচ্ছিল, কেউ তাকে রক্ষা করছিল। যখন সে সেই বসতিতে পৌঁছালো, গোটা গ্রাম আনন্দে ভরে উঠেছিল। সাহারির প্রস্তুতি চলছিল। মানুষ হাসছিল, তাদের মুখে এক অদ্ভুত আলো ছিল। সে গিয়ে শায়েখের পাশে বসল। শায়েখ হেসে বললেন, এসেছো? আমাদের সঙ্গে রোজা রাখতে চাও? মেয়েটি নির্মল কণ্ঠে জিজ্ঞাসা করল, রোজা কি? শায়েখ অত্যন্ত স্নেহভরে বললেন, রোজা কেবল ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকা নয়, শরীরের পবিত্রতার জন্য। এটি হলো নিজের শরীর ও আত্মাকে সমস্ত পাপ থেকে দূরে রাখা। এই পাপগুলো কেবল এই পৃথিবীতেই নয়, পরকালেও মানুষকে ধ্বংস করতে পারে। আর এই রমজান মাস হলো বরকত, রহমত ও মাগফিরাতের মাস। এই মাসে প্রত্যেক মুসলিম নারী পুরুষের ওপর রোজা ফরজ। আমরা ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর ইবাদত করি এবং নিজেদেরকে সব ধরনের পাপ থেকে দূরে রাখার চেষ্টা করি। তারপর আল্লাহ আমাদের অতুলনীয় পুরস্কার দেন। মেয়েটি প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছিল, যেন প্রতিটি কথা তার হৃদয়ের দরজায় কড়া নাড়ছিল, ঠিক যেমন প্রথম বৃষ্টির ফোঁটা শুকনো মাটিতে পড়ে। সে নির্মল কণ্ঠে জিজ্ঞাসা করল, এই আল্লাহ কে? আমার বাবা বলেছেন আমাদের কোনো ঈশ্বর নেই, আমরা নিজেরাই নিজেদের সৃষ্টি করেছি। আশেপাশের মানুষ হাসল, কিন্তু তাদের হাসিতে এক অদ্ভুত বেদনা ছিল। তারা বলল, না আমার মেয়ে, ব্যাপারটা মোটেও এমন নয়। এই পৃথিবী, এই আকাশ, এই মাটি সব কিছুই তার ইচ্ছায় সৃষ্ট। তিনি এক, তার কোনো শরিক নাই। তিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের বাবা নন। তিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, সমস্ত দোষ থেকে পবিত্র এবং সমস্ত পাপের ঊর্ধ্বে। শোন আমার মেয়ে, তোমার ঈশ্বর একজনই। যিনি আমার, তিনিও তোমারও। সব কিছুর একজন প্রভু আছেন, কেউ তাকে মানুক বা না মানুক, এটাই সত্য। তার কথা শুনতে শুনতে মেয়েটির হৃদয় থমকে গেল। এই কথাগুলো তার কাছে নতুন ছিল, কিন্তু এতে এক অদ্ভুত সত্য ও আকর্ষণ ছিল, যেন একটি ভুলে যাওয়া পথ আবার খুঁজে পাওয়া গেছে। তখন সাহারির ঘোষণা দেওয়া হলো। শায়েখ বললেন, আমার মেয়ে, আমাদের সঙ্গে বসো। প্রথমবারের মতো তুমি সাহারির আনন্দ উপভোগ করবে এবং এর তাৎপর্য বুঝবে। মেয়েটি সেখানে বসল এক অদ্ভুত শান্তিতে। তার মনে হচ্ছিল যেন সে এখানেই সবসময় ছিল, যেন সে এই বসতির মাটিরই অংশ। সাহিরির পর শায়েখ তাকে স্নেহভরে জিজ্ঞেস করলেন, আমার মেয়ে, তুমি কি মুসলিম হতে চাও? মেয়েটির চোখ ভরে গেল অশ্রুতে। সে বলল, হ্যাঁ। সে দীর্ঘদিন ধরে পথভ্রষ্ট ছিল। তার কোনো ধর্ম ছিল না, কোনো ঈশ্বর ছিল না। সে একজন অসহায় পথিক ছিল। কিন্তু এখন সে তার ঈশ্বরকে খুঁজে পেয়েছে, যিনি সবার প্রভু, যিনি সবার কথা শোনেন। আমি তারই হতে চাই। শায়েখের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, তাহলে আমার মেয়ে, পুরো হৃদয় ও আত্মা দিয়ে শাহাদা পড়ো। মেয়েটি কাঁপা ঠোঁটে শাহাদা পড়ল। এটি ছিল তার আত্মার নতুন জন্মের মুহূর্ত। সে মুসলিম হয়ে গেল। সেই দিন সে প্রথমবার রোজা রাখল এবং তাদের সঙ্গে নামাজ পড়ল। তার চোখ ছিল অশ্রুসিক্ত, কিন্তু তার হৃদয় শান্তিতে ভরে গিয়েছিল। শায়েখের বরকতে সে কুরআন পড়া শুরু করল।
প্রতিটি কথা তার তৃষ্ণা মিটিয়ে দিচ্ছিল। যখন ভোরের আলো ছড়িয়ে পড়ল, সে বাড়ি ফিরল। তার বাবা তখনও ঘুমিয়েছিলেন। কিছুদিন সবকিছু ঠিকঠাক চলল। তার বাবা কিছুই জানতেন না। সে গোপনে রোজা রাখত। যখন তার বাবা কাজে বেরিয়ে যেতেন, সে সেই গ্রামে যেত, কুরআন পড়ত, দোয়া করত এবং তার হৃদয় শান্তি খুঁজে পেত। যখন তার বাবা কাজ থেকে ফিরে খাবারের জন্য ডাকতেন, সে বলতো, আমি ইতিমধ্যে খেয়ে ফেলেছি বাবা, আমি ক্ষুধার্ত নই। সে রোজা রাখছিল, কিন্তু এই রহস্য কিভাবে প্রকাশ করবে? তাই সে 2-3 দিন ধরে মিথ্যা বলতে বাধ্য হলো। এটি এখন প্রতিদিনের দৃশ্য হয়ে দাঁড়ালো। তার বাবা অবাক হয়ে বললেন, আমার মেয়ে, তুমি কি অসুস্থ? আগে তুমি আমার সঙ্গে খেতে, এখন আমার আগেই খেয়ে ফেলছ। মেয়েটি মাথা নিচু করল। তার অভ্যাস বদলে গিয়েছিল। হয়তো সে গোপনে সাহিরি করে রোজা রাখছিল। প্রতিদিন যখন তার বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতেন, সে সেই গ্রামে যেত, কুরআন পড়ত, দোয়া করত এবং সেই আলোর মধ্যে শান্তি খুঁজে পেত, যা এখন তার আত্মার অংশ হয়ে গিয়েছিল। কিন্তু একদিন ভাগ্যের পর্দা উঠে গেল। তার বাবার এক বন্ধু তাকে জঙ্গল পেরিয়ে মুসলিম বসতিতে যেতে দেখল। সে অবাক হয়ে ভাবল, এই মেয়ে তো ঈশ্বরে বিশ্বাস করে না, তাহলে মুসলিম বসতিতে কি করছে? সে সরাসরি গিয়ে তার বাবার কাছে অভিযোগ করল। বলল, ভাই, তোমার মেয়ে প্রতিদিন জঙ্গল পেরিয়ে সেই মুসলিম বসতিতে যায়, আমাদের দেখতে হবে ব্যাপারটা কি। তার বাবার মনে সন্দেহ জাগছিল। তিনি তার মেয়েকে প্রশ্ন করেছিলেন, কিন্তু সে সন্তোষজনক জবাব দিতে পারেনি। এই অভিযোগের পর তার সন্দেহ আরও বেড়ে গেল। সেই দিন যখন তিনি বাড়ি ফিরলেন, তার কণ্ঠে আগের চেয়ে বেশি কঠোরতা ছিল। তিনি মেয়েকে ডেকে বললেন, আমার মেয়ে, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। মেয়েটি কাঁপা হাতে পানি নিয়ে এলো। তার বাবা তার দুর্বল হাত ধরে তাকে জোর করে সামনে বসিয়ে বললেন, এখন আমার হাত থেকে পানি পান কর। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি ঠিকমতো খাচ্ছ না, পান করছো না। আজ আমার হাত থেকে পান কর। মেয়েটির আত্মা কেঁপে উঠল। তার ঠোঁট শুকিয়ে গেল। তার হৃদয়ের ধুকপোকানি বেড়ে গেল। সে কিভাবে এই পানি পান করবে যখন সে রোজা রেখেছে? সে নিচু গলায় বলল, বাবা, আমি তোমার হাত থেকে এই পানি পান করতে পারবো না। তার বাবার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, কি ব্যাপার? তারপর রাগে ফেটে পড়ে তাকে চড় মারলেন এবং বললেন, বল, তুমি সেই মুসলিম বসতিতে কি করছো? আমার থেকে লুকিয়ে কি করছো? তুমি কি শিক্ষা নিয়েছো? মেয়েটির চোখ অশ্রুতে ভরে গেল, কিন্তু তার কণ্ঠে ছিল সাহস। সে বলল, বাবা, তারা আমাকে কিছু শেখায়নি। তারা আমাকে সঠিক পথ দেখিয়েছে। তারা আমাকে শিখিয়েছে যে এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়নি। আমরা নিজেরা এখানে আসিনি। এই মাটি, এই আকাশ, সব কিছুই একজন ঈশ্বর পরিচালনা করেন। তার বাবার রাগ আরও বেড়ে গেল। তিনি বললেন, ঈশ্বর কিছুই না, এই মানুষগুলো তোমার মাথার ভূত ঢুকিয়েছে। এখন তুমি এর শাস্তি পাবে। তিনি জোর করে তাকে পানি পান করালেন। মেয়েটি কেঁদে ফেলল এবং বলল, বাবা, আমি এটা পান করতে পারি না। আমি রোজা রেখেছি, এটা রমজান মাস, আমি রোজা ভাঙতে পারি না, এমনকি যদি এর জন্য আমার জীবন দিতে হয়। তার বাবা চিৎকার করে বললেন, তুমি মুসলিম হয়ে গেছো? মেয়েটি তার বস্ত্র মুছে বলল, হ্যাঁ, আমি আমার হৃদয় ও আত্মা দিয়ে মুসলিম হয়েছি। এই কথা শুনে তার বাবার মুখ কঠোর হয়ে গেল। তিনি কাছাকাছি একজন মহিলাকে ডেকে বললেন, একে এখানে রাখো না, এ আমাদের শত্রুদের খাবার খেয়েছে, এ মুসলিম হয়ে গেছে। মেয়েটি কাকুতি মিনতি করে বলল, না বাবা, এটা করো না, আমি এই ধর্ম হৃদয় থেকে গ্রহণ করেছি। কিন্তু কেউ তার কথা শুনল না। এমনকি তার রোজার সম্মানও ধ্বংস করা হলো। তাকে অপরাধীর মতো টেনে নিয়ে যাওয়া হলো এবং একটি স্যাঁতস্যাঁতে কারাগারে বন্দী করা হলো। কিন্তু তার মুখ থেকে কোনো অভিযোগ বেরোলো না। সে জানত সে তার হৃদয় দিয়ে আল্লাহর ওপর ঈমান এনেছে। তার বাবা তাকে শাস্তি দিক, ক্ষুধার্ত রাখুক বা তার জীবন নিক, তার আল্লাহর প্রতি আনুগত্য ভাঙবে না। সে সাহরি ছাড়াই রোজা রাখত। সে ক্ষুধা ও তৃষ্ণার তীব্রতা সহ্য করত, কিন্তু প্রতি মুহূর্তে তার প্রভুর কাছে প্রার্থনা করত, হে অন্ধকারের প্রভু, হে রহমান, হে রহিম, আমাকে সাহায্য করো। আমি তোমাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছি। আমি তোমার ইবাদত করেছি। আমি তোমার সামনে ছাড়া আর কারো সামনে মাথা নত করতে পারি না। এমনকি যদি তোমার পথে আমার জীবন দিতে হয়, তাও আমি গ্রহণ করব। দীর্ঘদিন ধরে শাইখের চোখ সেই মেয়েটিকে খুঁজছিল। সে সাহরিতে আসেনি, ইফতারেও দেখা যায়নি। এমনকি গ্রামের মানুষও চিন্তিত ছিল। মহিলাটি বললেন, মেয়েটি অনেক দিন ধরে আসছে না, না সাহরিতে না ইফতারে। আমরা তার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আল্লাহ জানেন তার কি হয়েছে। শাইখের হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবলেন, আমাদের জানা উচিত ছিল সে কোনো সমস্যার সম্মুখীন কিনা।
তিনি সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু, আমাকে বলো সেই নির্মল মেয়েটির কি হয়েছে? সে কি তোমার পথে কোনো পরীক্ষার মধ্যে আছে? তার দোয়া শেষ হওয়ার আগেই তিনি একটি দৃশ্য দেখলেন। একটি অন্ধকার ঘর, যেখানে একটি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ভীত ও দুর্বল মেয়ে, কিন্তু তার চোখে ছিল ঈমানের আলো। তার ঠোঁটে ছিল একটি কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। শাইখের চোখ অশ্রুতে ভরে গেল। হে আল্লাহ, সে তো তোমার সত্যিকারের মুমিন, তুমি তাকে তোমার আনুগত্যে রেখেছ। যে মেয়েটি কিছুদিন আগেও তার সত্যের সন্ধানে ঘুরছিল, আজ সে একটি অন্ধকার কারাগারে বন্দী, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কিন্তু তার ঈমানের জন্য। তার রোজার তৃষ্ণা, তার ধৈর্য ও সাহস শাইখের হৃদয়কে কাঁপিয়ে দিল। তিনি তৎক্ষণাৎ গ্রামের মানুষের কাছে গিয়ে ব্যথিত কণ্ঠে বললেন, আমার মেয়ে, সেই নির্মল মেয়েটি মহা অন্যায়ের শিকার হচ্ছে। আমাদের তাকে সাহায্য করতে হবে। তার সম্মান আমাদের দায়িত্ব। গ্রামের সবাই একমত হলো এবং বলল, হ্যাঁ হ্যাঁ হুজুর, আমরা সবাই আপনার সঙ্গে আছি। তারপর কিছু সাহসী নারী পুরুষ নিয়ে একটি কাফেলা গঠন করা হলো এবং তারা মেয়েটির গ্রামের দিকে রওনা দিল। তাদের হৃদয় ছিল আন্তরিকতা, মুখে ছিল ইবাদাতের আলো এবং নিয়ত ছিল পবিত্র। কাফেলাটি সেই গ্রামে পৌঁছালো যেখানে মানুষ এমনকি আল্লাহর নামও উচ্চারণ করত না। মেয়েটির বাবা যখন এই লোকদের গ্রামে আসতে দেখলেন, তিনি আক্রোশে উঠে দাঁড়ালেন এবং তাদের মুখোমুখি হয়ে বললেন, তোমরা এখানে কি করতে এসেছো? আক্রমণ করো। কিন্তু শাইখের মুখে ছিল শান্তি। তিনি হাত তুলে ইশারা করে বললেন, আমরা এখানে লড়াই করতে আসিনি, আমরা রোজার অবস্থায় আছি। আমাদের জন্য তর্ক করাও বৈধ নয়, তাহলে লড়াই কিভাবে করব? কিন্তু আজ ব্যাপারটা সত্য ও মিথ্যার সিদ্ধান্ত নিয়ে। আমরা তোমার বিশ্বাসে হস্তক্ষেপ করব না, কিন্তু আমরা তোমাকে সত্য বলবো এবং দেখব কে সঠিক কে ভুল। মেয়েটির বাবা রেগে বললেন, তোমরাই ভুল, তোমরা আমার মেয়ের মাথা খারাপ করেছ, তোমরা তাকে শাহাদা শিখিয়েছ, তাকে মুসলিম বানিয়েছ। শায়েখ শান্তভাবে বললেন, তার ভাগ্য ভালো যে এক ও অদ্বিতীয় আল্লাহ তাকে হেদায়াত দিয়েছেন। এই নিয়ামত সবার ভাগ্যে জোটে না। শাহাদা পড়া আল্লাহর রহমতে সম্ভব, আর তোমার মেয়েও তোমার ভাগ্যের নিয়ামত, কারণ তুমি এমন একটি পবিত্র ও নির্মল মেয়ের জন্ম দিয়েছ। মেয়েটির বাবা রাগে কাঁপতে লাগলেন এবং বললেন, আমি আমার মেয়েকে এসব শেখাইনি, তোমরাই তার নির্মল হৃদয়ে আল্লাহর নাম ঢুকিয়েছ, তোমরা তার মাথা খারাপ করেছ, আমি তোমাদের জীবিত ছাড়ব না। শায়েখ নম্রভাবে বললেন, আমার বন্ধু, একটু ভাবো, তুমি কি নিজে এই পৃথিবীতে এসেছ? তোমার বাবা মা ছিলেন না? তাদেরও কি বাবা মা ছিলেন না? যখন এই বিষয়গুলো মানুষের হাতে নেই, তখন ভাবো এই ব্যবস্থা কে সৃষ্টি করেছেন? বাবা বিরক্তির সঙ্গে বললেন, আমরা মানুষ সব কিছু করতে পারি, আমরা পাহাড় ভাঙতে পারি, সমুদ্র বাঁধতে পারি, আমরা নিজেদের ভাগ্য নিজের হাতে লিখতে পারি। শায়েখ হাসলেন এবং বললেন, যদি মানুষ এতই শক্তিশালী, তাহলে এসো আমার সামনে মাটি থেকে একটি গাছ জন্মাও। যদি তুমি এটা করতে পারো, তাহলে আমরা মেনে নেব যে মানুষই সবকিছু করতে পারে এবং তার পেছনে আর কেউ নেই। বাবা বিরক্তির সঙ্গে বললেন, আমরা মানুষ সব কিছু করতে পারি, আমরা পাহাড় ভাঙতে পারি, সমুদ্র বাঁধতে পারি, আমরা নিজেদের ভাগ্য নিজের হাতে লিখতে পারি। শায়েখ হাসলেন এবং বললেন, যদি মানুষ এতই শক্তিশালী, তাহলে এসো আমার সামনে মাটি থেকে একটি গাছ জন্মাও। যদি তুমি এটা করতে পারো, তাহলে আমরা মেনে নেব যে মানুষই সবকিছু করতে পারে এবং তার পেছনে আর কেউ নেই। বাবার জিহ্বা থেমে গেল। তিনি বললেন, তুমি কি বলছো? আমি কিভাবে গাছ জন্মাবো? শাইখ বললেন, তুমি তো এইমাত্র বললে মানুষ সবকিছু করতে পারে, তাহলে করো না কেন? একটি বীজ নাও, মাটিতে রোপণ করো, পানি দাও, সূর্যের আলো দাও, তারপর অপেক্ষা করো। কিন্তু তুমি জানো, গাছ নিজের ইচ্ছায় জন্মায় না। যে শক্তি তাকে জন্মায়, তুমি সেই শক্তিকে অস্বীকার করছো। মেয়েটির বাবা চুপ হয়ে গেলেন। শাইখের কথাগুলো নরম ছিল, কিন্তু তা শক্তিশালী প্রভাব ফেলল। যে ঈশ্বর একটি বীজকে ধরে একটি কচি গাছ বের করেন, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন, তিনিই তোমার মেয়েকে সৃষ্টি করেছেন। তিনি সূর্য, চাঁদ, তারা, বাতাস সৃষ্টি করেছেন। তুমি তোমার মেয়েকে শিখিয়েছ যে এই পৃথিবী নিজে থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু সত্য হলো প্রতিটি বীজ, প্রতিটি মেঘ, সব কিছুই সেই আল্লাহর সৃষ্টি, যার শাহাদা তোমার মেয়ে পড়েছে। তারপর শাইখ দৃঢ়ভাবে বললেন, তোমার মেয়েকে কারাগার থেকে বের করো, আমরা দেখব কে সঠিক, তুমি নাকি আমাদের পবিত্র কোরআন। তখন বাবার অহংকারের সামনে আর কোনো পথ ছিল না। তিনি তার মেয়েকে কারাগার থেকে বের করার আদেশ দিলেন। মেয়েটি বেরিয়ে এলো
ক্ষুধায় ও তৃষ্ণায় ক্লান্ত, দুর্বল, কাঁপতে কাঁপতে। তার মুখ ফ্যাকাশে, শরীর দুর্বলতায় কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল ঈমানের আলো, যা কেবল সত্যিকারের মুমিনদেরই থাকে। শাইখ তাকে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি কোরআনের একটি আয়াত পড়লেন এবং তার শরীরে ফুঁ দিলেন। সেই পবিত্র কথার বরকতে তার মুখ আবার উজ্জ্বল হয়ে উঠল, তার শরীর শক্তি ফিরে পেল। শাইখ বললেন, দেখো, এই সেই মেয়ে যে কিছুদিন আগে মুসলিম হয়েছে। তুমি তাকে খেতে বা পান করতে দাওনি। 3 দিন ধরে তাকে ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ রেখেছ, কিন্তু দেখো তার প্রভুর প্রতি তার ভালোবাসা। সে সাহারি ছাড়া রোজা রেখেছে, ইফতার ছাড়া রোজা রেখেছে। সে কখনো অভিযোগ করেনি, নামাজ বন্ধ করেনি। এটাই তার প্রভুর প্রতি ভালোবাসা, এটাই সত্য ঈমানের নিদর্শন। এই কথাগুলো বাবার হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। শাইখ আবার বললেন, আমার মেয়ে, তোমার বাবাকে বলো, কে সেই আল্লাহ যিনি আমাকে, তোমাকে এবং এই পুরো মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। তিনি এক, তিনি স্বয়ং সম্পূর্ণ, তাকে কেউ সৃষ্টি করেনি, তিনি কারো সন্তান নন। মেয়েটির কথাগুলো কাঁপছিল, কিন্তু তাতে ছিল ঈমানের শক্তি। সে বলল, বাবা, এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়নি, আমরাও এমনি এমনি এখানে আসিনি। সব কিছুই আল্লাহর ইচ্ছায় ঘটে। তিনিই স্রষ্টা, তিনিই প্রভু। বাবা গর্বের সঙ্গে মাথা তুলে বললেন, আমি এসব বিশ্বাস করি না। তুমি যতই বলো, যতই প্রমাণ দাও, মানুষকে এই পৃথিবীতে আনার একটাই উপায়, আমরা বাবা মা। এসব কোনো ঈশ্বর ছাড়াই ঘটে। তিনি গ্রামবাসীদের দিকে তাকিয়ে বললেন, তোমরা সবাই কি একই কথা বিশ্বাস করো? গ্রামবাসীরা একই অন্ধবিশ্বাসে বিভোর ছিল এবং বলল, আমরা একই কথা বিশ্বাস করি। শাইখ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, যদি তোমরা বলো মানুষই সবচেয়ে বড় এবং সবকিছু মানুষের হাতে, তাহলে পশু, পাখি, গাছ, উদ্ভিদ সবই কি মানুষের দাস? তাহলে কি কেউ আমাকে মাটি থেকে একটি ছোট গাছও দেখাতে পারে? সবাই চুপ হয়ে গেল। বাবার অহংকার কাঁপতে শুরু করল। শাইখ হাত তুলে বললেন, হে রহমান, হে বিশ্বের প্রভু, তোমার মহিমা ও রহমতের জন্য শুকরিয়া। এই পবিত্র রমজান মাসে তুমি আমাদের তোমার পবিত্র কথা দিয়েছ। তোমার প্রিয় নবীর মাধ্যমে এই মাসের বাণী প্রকাশ করেছ। হে আল্লাহ, এই অন্ধ মানুষদের দেখাও যে তুমি আছো, তুমি এক, তোমার সামনে কেউ সন্দেহে থাকতে পারে না। শাইখের দোয়া শেষ হতেই মাটি কাঁপতে শুরু করল। গ্রামবাসীরা অবাক হয়ে বলল, কি হচ্ছে? হঠাৎ সেই মাটি থেকে একটি বিশাল উঁচু গাছ বেরিয়ে এলো। কোনো বীজ রোপণ করা হয়নি, পানি দেওয়া হয়নি, সূর্যের আলো দেওয়া হয়নি। গাছটি পূর্ণ মহিমায় দাঁড়িয়ে গেল। বাবার চোখ বিস্ফারিত হয়ে গেল। শাইখ জিজ্ঞেস করলেন, এখন তুমি কি দেখছ? এটা কে করল? বাবা কাপা গলায় বললেন, যদি তোমার ঈশ্বর এই গাছ বের করতে পারেন, তাহলে এই গাছ থেকে দুধ বের করুক। ছাগল ও গরু দুধ দেয়, কিন্তু গাছ কখনো দুধ দিতে পারে না। যদি তোমার ঈশ্বর সত্যিই শক্তিশালী হন, তাহলে এই অসম্ভব কাজটি সম্ভব করুক। শাইখ হাসলেন এবং বললেন, আল্লাহ তার বান্দাদের জন্য প্রমাণ দেন না, বান্দারাই তার অলৌকিক নিদর্শন। আমরা এখন আল্লাহর নির্দেশে চলি, তিনিই আমাদের নির্দেশ দেন। কিন্তু হে পথভ্রষ্ট ব্যক্তি, কেন কেউ আল্লাহর ক্ষমতায় সন্দেহ করবে? এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ তোমার অহংকার তার শক্তি দিয়ে ভাঙবেন। বাবা গর্বের সঙ্গে চিৎকার করে বললেন, একটা গাছ জন্মানো এক জিনিস, কিন্তু এখন দেখাও এই গাছ থেকে দুধ বের হয় কিভাবে? শাইখ সেই জেদি ও অহংকারী ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, দেখো, আল্লাহ গাছ জন্মিয়েছেন, এখন তুমি বলছো দুধ দেখাও। শোন, আল্লাহ প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট কাজ নির্ধারণ করেছেন। পশুরা দুধ দেয়, গাছ ফল দেয়, কিন্তু যখন মহাবিশ্বের মালিকের ক্ষমতা প্রশ্নে আসে, তখন অসম্ভবকে সম্ভব করতে বেশি সময় লাগে না। বাবা এখনও অহংকার দেখিয়ে বললেন, তুমি এদিক ওদিক ঘুরিয়ে কথা বলছো। সত্য হলো তুমি এটা করতে পারবে না। যাও, নিজের নামাজ পড়ো, আমার মেয়ে তোমার ঈশ্বরের ইবাদত করবে না। এবার নির্মল মেয়েটি দাঁড়িয়ে গেল। তার মুখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা, তার কণ্ঠে ছিল আগের চেয়ে বেশি দৃঢ়তা। সে বলল, বাবা, এটা হতে পারে না। আমি আমার ঈশ্বরে ঈমান এনেছি, আমার হৃদয় তাকে মেনে নিয়েছে। আমি তোমার কথায় আমার ধর্ম পরিবর্তন করব না। বাবা রেগে বললেন, আমি তোমার বাবা, আমি তোমাকে জন্ম দিয়েছি। মেয়েটি গভীর নিঃশ্বাস নিয়ে শান্তভাবে বলল, না বাবা, তুমি কোনো পূর্ণ শক্তি নও, তুমি কেবল একটি মাধ্যম ছিলে। একমাত্র স্রষ্টা হলেন আল্লাহ, তিনিই সবচেয়ে মহান, তিনিই সবচেয়ে পবিত্র। বাবার চোখে বিস্ময় ও রাগের সমুদ্র ছিল। তিনি শাইখের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার মেয়েকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছ। শাইখ শান্তভাবে বললেন, আমাদের ধর্ম কখনো শেখায় না যে সন্তানরা তাদের বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবে।
কিন্তু যখন বিশ্বের প্রভুর মহিমার কথা আসে তখন কোনো মুমিন এই বিদ্রোহ সহ্য করতে পারে না। তারপর তিনি বললেন, এখন যদি তুমি সত্য দেখতে চাও তাহলে এই পথভ্রষ্ট ব্যক্তির জন্য ধর্মের আলো দেখাও। এই গাছ থেকে দুধের নদী বইয়ে দাও, যাতে তার হৃদয়ের কঠোরতা গলে যায়। শায়েখ জানতেন এই কথাগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে। হঠাৎ সেই গাছ থেকে ঝকঝকে সাদা দুধের নদী বইতে শুরু করল, এমন দুধ যা কেউ কখনো দেখেনি বা শোনেনি। গ্রামবাসীরা হতবাক হয়ে গেল, তাদের চোখ বিস্ফারিত হয়ে গেল। শায়েখ হেসে বললেন, এসো গ্রামের মানুষ, তোমাদের পাত্র নিয়ে এসো, এই বরকতের দুধে তোমাদের পাত্র ভরাও। এমন দুধ তুমি কোথাও পাবে না। গ্রামের সব পুরুষ ও নারী পাত্র হাতে ছুটে এলো, তাদের চোখে বিস্ময়। তারা পাত্র ভরছিল, আর গাছ থেকে বয়ে চলা দুধের নদী যেন শেষই হচ্ছিল না। শায়েখ আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এখন ইফতারের সময় হয়েছে, তোমার শক্তিতে আজ তোমার রোজাদাররা ইফতার করবে। মেয়েটিও তার ছোট হাতে সবার জন্য পাত্র বিতরণ করছিল। সেই নির্মল মেয়ে যে 3 দিন ধরে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল, সেও সেই দুধ দিয়ে ইফতার করল। তার চোখে অশ্রু ছিল, কিন্তু সেগুলো ছিল সুখ ও কৃতজ্ঞতার অশ্রু। তারপর শায়েখ আজান দিলেন, যা গ্রামের সবার হৃদয় কাঁপিয়ে দিল। সবাই একসঙ্গে ইফতার করল। তারপর শায়েখ নামাজ পড়লেন এবং সবাই তার পেছনে দাঁড়িয়ে সেজদায় গেল। আজ সেই হাতগুলো, যেগুলো কখনো কোনো ঈশ্বরের সামনে নত হয়নি, আল্লাহর সামনে নত হলো। নামাজ শেষে শায়েখ গভীর ভালোবাসায় বললেন, এখন বলো, তোমরা কি অন্ধকারে থাকতে চাও নাকি সেই আলোর দিকে এগিয়ে যাবে যা তোমাদের দরজায় এসেছে? বাবা, যিনি এতক্ষণ গর্বে মাথা তুলেছিলেন, মাথা নত করে বললেন, আমি লজ্জিত। আমি এই গ্রামকে অন্ধকারে রেখেছিলাম। আমার কোনো জ্ঞান ছিল না, তাই আমি তাদের কি শেখাতে পারতাম। আজ আমার চোখের পর্দা উঠে গেছে। আমি এখন নিশ্চিত যে আমার মেয়ে যে সত্যে ঈমান এনেছে তাই সঠিক। তিনি তার মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমার মেয়ে, তুমি সঠিক পথে আছো, আমি ভুল করেছি। শায়েখের পবিত্র ঠোঁটে শাহাদা পড়লেন এবং পুরো গ্রাম আল্লাহর একত্ব এবং তার রাসূলের বাণী মেনে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে একটি নির্মল মেয়ের সত্যিকারের ভালোবাসা ও অটল ঈমানের বরকতে পুরো গ্রাম মুসলিম হয়ে গেল। যদি এই গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে থাকে, যদি এই গল্প তোমার মনে কোনো প্রশ্ন জাগায়, যদি এই নির্মল মেয়ের সত্য, সংগ্রাম ও ঈমান তোমার মধ্যে কোনো প্রেরণা জাগায়, তাহলে এই গল্প এখানে থামিয়ে দিও না। এর অংশ হও, এর আলোকে এগিয়ে নিয়ে যাও। তোমার কথায় আমাকে বলো, এই গল্প তোমার হৃদয়ে কী অনুভূতি জাগিয়েছে। এটি শেয়ার করো, হয়তো আরেকটি পথভ্রষ্ট হৃদয় এই আলো খুঁজে পাবে। প্রয়োজনে দোয়া করো, কারণ গল্প কেবল কথায় সম্পূর্ণ হয় না, পবিত্র নিয়তের মাধ্যমে সম্পূর্ণ হয়। তোমার একটি মন্তব্য, একটি শেয়ার, একটি আন্তরিক দোয়া এই গল্পকে অনেক দূরে পৌঁছে দেবে। হয়তো আরেকটি নির্মল হৃদয় তার উদ্দেশ্য খুঁজে পাবে।